এখানে আসছে যারা মানে আমরা ছাড়াও যারা আসছে, যেমন খোকন ভাই, রিপন ভাই, নয়ন ভাই, মানে ওনাদের সহ সকলকে আসলে মানে আমাদের মানে সম্প্রচার বিভাগের পক্ষ থেকে মানে ধন্যবাদ যে আপনারা ডিউটি টাইমের পরও আমাদের ইয়েতে আসছেন। যাক আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠান আসলে আমাদের দীর্ঘদিনের সহকর্মী, আমাদের একদম মানে বেস থেকে আমাদের সাথে ছিল আমাদের মানে ওলি ভাই, উনি আমাদের মানে মানে আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ মানে আমেরিকা মানে যাচ্ছেন। ওনারা আসলে একটা মানে সম্মাননা বা ওনার উপস্থিতিটা আলোচনার জন্যই আসলে এখানে আমাদের একত্রিত হওয়া। আর এই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সম্প্রচার প্রধান মহোদয়, উনি অনেকদিন মানে উনি আসলে খুবই আমোদে মানুষ। তারপরে উনি অনেকদিন থেকে চাচ্ছিলেন যে এত বড় বাংলাদেশের একটা বড় সেট আপ মানে এটা কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই একত্রিত হব। তো ওনার এই উদ্যোগের কারণে আসলে আমরা এখানে একত্রিত হওয়া। আর মানে সাথে যুগ হয়েছে ওলি ভাই চলে যাওয়া, ওলি ভাই একটা ভালো জায়গায় যাচ্ছেন, এই জিনিসটা আসলে সেলিব্রেশন করা। তো আসলে আমরা এখন আমি ওলিভের বিষয়ে বা ওলিভের বিষয়ে আমরা যেহেতু একত্রিত হয়েছি, এই বিষয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করবো সাকিব ভাইকে, আমাদের পডকাস্টের সাকিব ভাইকে। ভালো জায়গায় যাচ্ছে, বিদেশে যাচ্ছে, বিদেশে মারিয়ে থাকতেছে বাংলাদেশ ভুলে। আচ্ছা, অলি ভাইকে নিয়ে আমাদের যত ধরনের স্মৃতি আছে, আমরা যদি কেউ যদি নিজেদের পক্ষ থেকে যদি বলতে চাই, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। পিছিয়ে মাইকের ব্যবস্থা আছে, আমাদের অলি ভাইকে নিয়ে কেউ যদি যা স্মৃতিচারণ করতে চাই নিজে থেকে, প্লিজ মোস্ট ওয়েলকাম। ওকে, জিহাদ বলবে। ওকে জিহাদ। কাজকর্ম করলে দেখা গেছে সবসময় আমরা তো খাবার দাবারের জায়গায় আসতে অনেক সময় লেট হয়েছে, আবার দেখা গেছে ক্ষুধা লাগলেও সঠিক সময় খাইতে পারিনি কাজের চাপে। দেখা গেছে অলি ভাইয়ের সঙ্গে আমার আগের কোনো স্মৃতি নাই, এখানে আসার পর হয়েছে এটা যে খাবারের কোনো অভাব বোধ হয়নি। মুড়ি আর গুড়টা আমি সবসময় পাইছি অলি ভাইয়ের কাছে। এটা আমি খুব মিস করবো, এটা অবশ্যই মিস করবো। খাবার কোথাও থাকুক বা না থাকুক, অলি ভাইয়ের ফোন দিলে তার ব্যবস্থা দিতে হয়েছে। সো ওভার দ্য ফোন আমাকে সাপোর্ট দিচ্ছে খাবারের ব্যাপারে। তা ভাইয়ার কাছে এই বিষয়টা আমি খুব মিস করবো, অলি ভাইয়ের সঙ্গে এই স্মৃতিটা আমার খুব স্মৃতি মনে। ধন্যবাদ ধন্যবাদ। টেলিভিশনের ব্রডকাস্টের যে এই যে অনুষ্ঠানের প্রথমবারের মতো আপনি জয়েন করলেন, এর আগে আরো 3টা অনুষ্ঠান হয়েছে, প্রথমবারের মতো জয়েন করতেছেন, কেমন লাগতেছে? আমার অনুভূতি ভালো লাগতেছে। এতগুলো ভাইয়ের মাঝখানে আমি একা একটা বোন। একা বসছেন কেন? আপনার তো অনেক সহকর্মী আছে, সামনে দাঁড়িয়ে বসেন। না, বলছি যে এতগুলো ভাইয়ের মধ্যে আমি একটা বোন, তাই বলছি। হ্যাঁ, আমার আর এক বোন ছিল আমাদের, সে চলে গেছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, সবাই অনেক সাপোর্টিভ, সবাই মিলে খুবই ভালো লাগছে। যদিও আমাদের মাঝে থেকে হচ্ছে অলি ভাই চলে যাচ্ছেন, আমি তাকে অল্প সময়ের জন্য পেয়েছি। খুবই ভালো একজন মানুষ, তাকে হচ্ছে সবাই মিস করবে, আমি মিস করবো। ধন্যবাদ। ওকে মুরব্বী, এই যে অলি ভাই চলে যাচ্ছে, অলি ভাইয়ের উপলক্ষে একটা আয়োজন, পাশাপাশি আমাদের সেট আপ কমপ্লিট, ওই হিসেবে একটা ওটাও এর সাথে জড়িত। আপনার অনুভূতি কেমন কি? আমাদের ব্রডকাস্টের একজন সুযোগ্য কর্মীকে আমরা কিছুদিন আগে হারাইছি। আজকেও আমরা আরেকজন খুব সুযোগ্য যোগ্য কর্মীকে আমরা হাতছাড়া হয়ে যাচ্ছি। তারপরেও তার জন্য শুভকামনা রইল। দুঃখিত, এই অনুষ্ঠান সম্পর্কে আমার বলার অনেক কিছু ছিল, কিন্তু বলতে পারবো না। পারিপার্শ্বিক পরিবেশ আমার অনুকূলে না, প্রতিকূলে। তো আমি বলে কিছু নিজের বিপদ নিজে ডেকে আনতেছি না। আমার চাকরি বাকরি করে খাইতে হইব, আমার ভবিষ্যৎ আমার এগুলো নিতে হবে। ধন্যবাদ আপনাকে। শেষ আগে খাওয়ান, তারপরে কত বাকি কথা। আর কিছু বলার নাই? না, খাওয়ার পরে যা কথা, খাওয়ার পরে। ভাই ডিসকাস্টিং, আপনি কিছু বলবেন? ডিসকাশন পুরো বিরক্ত একটা, আপনি পাই না কিছু নাই, খালি আইবো আর যে কুমারিদা আসতেছে কুমারিদা কিছু কইবেন? টিকটকে আবার কি হইছে? এবছর হবে, সমস্যা নাই, এবছর হবে না। তার জন্য করা হচ্ছে, সেজন্য আমাদের সবাইকে আমেরিকা যাওয়ার পর একটা স্পন্সর করে সবাইকে নিয়ে যেতে পারে, এটাই চাই না। কি এরকম মানে ওই অলি ভাই ভালো থাকুক,
আর আমেরিকাতে বছর বছর একজনের জন্য একটা করে আইফোন পাঠাচ্ছে উনি অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে তো আমরা সবসময় পিছনে থাকি, ক্যামেরার পিছনে, মানুষ ক্যামেরার পিছনে থাকি, আমাদের গুলো তো আর কখনো কেউ দেখেও না, বলেও না। না, এখন তো সামনে আছে, এখন তো সামনে আইছে, এখন তো সামনে আসছে, এখন বললে কি আর সবাই দেখবে? না না দেখবে, বলে যারা দেখলে কাজ হবে যে ভাই আছে, ভাইরা এখন কাজ শেষ করে আবার আমাদেরকে ভুলে যাবে, লাভ কি আর? না শেষ মানে ভুলে গেছে। না বলবেন না এখন এবার। ভাইদেরকে দেখাবেন আসল কথা কম হ্যাঁ, এই আসলে যে আমার বড় ভাই বলছে আসলে এই জিনিসটা যদি একটু বাড়ায় দেয়, তারপরে একটু প্রমোশন দিতে দেয়, তাহলে কাজে লাগবে। বুঝছেন? টপিক মনে করেন যে বিয়ে শাদী যারা বিয়ে শাদী করতে পারে না তাদের জন্য কিছু বলেন। যারা বিয়ে শাদী করতে পারতেছে না তাদের হচ্ছে ভাই, না একটা টপিক আছে, যারা বিয়ে শাদী করতে পারতেছে না, এখানে অনেকে আছে আবিয়াত যারা বিয়ে করে নাই এখন পর্যন্ত, তারা সম্ভবত টাকা পয়সার অভাবে ভুগতেছে। আচ্ছা, এখন এটা যদি ঊর্ধ্বতম কর্মকর্তারা যদি একটু নজর দেয় যে টাকা পয়সা বাড়ায় দিবে, তারপরে পজিশন বাড়ায় দিবে, তাহলে হয়তো ওরা মানে ইজিলি বিয়ে শাদী করতে পারে। যেমন ধরেন যে আশিক ভাই শালি আছে, তারপরে জোবাই ভাই শালি আছে, ঠিক আছে, এরা মনে করে যে আমরা গরিব, আমরা চালাইতে পারবো না, ঠিক আছে, এর লেগে আমাদের কাছে দিতেছে না। আর যদি এরা যদি আমাদের ওদিকে মায়া করে তাকায় যে না পোলাটা আবিয়া তোর কাছে দিয়ে দিই, বা আরো অনেকেই আছে, নট অনলি মি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক উপকারিতা হইতো যে আমরা একটু আগায় যেতে পারতাম, তাই না? বিয়ের ফুল কবে ফুটবে? বিয়ের ফুল ফুটতে একটু সময় লাগবে। এই যে আজম সহকারে যা বললো, টাকা পয়সার অভাব, তাছাড়া একটু সময় করতে হবে। এখন আমি ছোট কচি মনের মানুষ, আমার বয়সটা একটু বাড়ুক, বিয়ের সাথে বয়সটা হইলে তারপর আমি ইনশাল্লাহ করে ফেলবো। না আপনার ওই যে যেজন ছিল পাশাপাশি সে তো আমেরিকা চলে গেছে, সে কি আপনারা নিয়ে যেতে পারেন? মানে এটা বলছিলাম, সে যেহেতু আমাকে আর নিল না, আমি মনে খুব কষ্ট পাইছি, আমি ব্যথিত। সে তো আশ্বাস দিছে যাওয়ার আগে, তো হ্যাঁ, দেখলাম আশ্বাস দুজনে গলায় গলায় পিরিত আশ্বাস দিছে যে আপনারা যাওয়ার পর ভাই নিয়ে গেছে যাবেন। তো গেছে ভাই, আবার নিয়ে গেল না, এটা আমি খুবই মনে কষ্ট পাইছি। এবং অলি ভাই যেহেতু যাবে সামনে একটা সুন্দর ভবিষ্যৎ, অলিভের পরিবারের মাধ্যমে জন্য তার কাছে শুভকামনা। মেসেজ পাঠাই দেন। এখন ওই মেসেজ তো ভাই চাইলে আমি ডিরেক্টলি পাঠাইতে পারি, এখন ডিজিটাল যুগ, এখন ওটা তো ভাই হইব না। হবে না, না তাহলে আপনার সাইজ করে দিতেছে। হ্যাঁ, কি করবো এখন, যাক, কিছু ভালো। করার নাই। বিষয়টা কি? না বিষয়টা কি? বিষয় হচ্ছে অলি ভাই অলিভের বিদায় মানে কেমন বিদায়? বাইরে চলে যাবে, এত বড় একটা সেট আপ করছে, সেই সেট একটা আয়োজন করছে ব্রডকাস্টিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হিরক সাহেব বলেন দি, ভাইয়ের শুভ ভাই যাইতেছে, শুভকামনা করি সে ভালো থাকুক, সুস্থ থাকুক। তারপরে কি ঠান্ডা বেশি লাগতেছে নাকি? জ্বর জায়গায় জ্বর? এই তারপর বলেন দি কি অবস্থা আপনাদের? আমাদের কোনো অবস্থাই নাই, আমি তো নয়েজ নাই, একটু অডিও বাড়াই দেন। নয়েজে ভলিউম কম, ভলিউম কম থাকার কারণটা কি? ভলিউমটা বাড়া দেন। কম থাকার কারণটা কি ভলিউম? বোঝেন না, রাত হয়ে গেছে, খিদে লেগে গেছে, ভলিউম কম, নয়েজও কম। ভলিউম কম, নয়েজও কম, খুব খারাপ কথা। খুব খারাপ কথা। ধন্যবাদ। দি কি অবস্থা? এই যে পুরো লাল নীল জামাই সাইজ যাইলেন, ঘটনা কি বুঝলাম না, কি বিষয়? সত্যি জামাই মতো লাগতেছে। তাই তো মনে হয়। না, আজকে তো জামাই সাজার প্রয়োজন ছিল না। আজকে জামাই কোনো পারপাস না, অবশ্যই কি সবাই পারপাস? মিলে একটা গেট টুগেদারের উদ্দেশ্যেই আসা, তাই না? অপেক্ষা আছি, গেট টুগেদার কি পকেটের টাকা দিয়ে হয়? সেটা করলাম না হয়, অসুবিধা কি? ও আচ্ছা আচ্ছা, এখন যদি অফিস অনার না করে তো আমরাই করলাম না, কি করার? যাক করতে খারাপ। হবে তো, সবাই একসাথে বসে একটু খাওয়া দাওয়া করে, এটা ভালো লাগে। যাক এটাও ভালো। তবে আশা করি যে কথাটা বললেন যে অফিস যদি অনার করে তাহলে আরো ভালো টেস্ট পাওয়া যাবে। না এবছর তো ভুলে গেছে, আগামী বছর ইনশাল্লাহ যারা আপনাদের মনে রাখবেন। নতুন কর্ম করতেছে তারা এগুলো গেলেও খাবো, ভালো হয়। গেলেও খাবো। মাঝে মাঝে যে একটা ট্যুর হবে, হ্যাঁ, গেট টুগেদার হবে অবশ্যই। ওকে, ধন্যবাদ ভাই। এমসিআর ভাই বলেন দি কিছু, কেমন অনুভূতি লাগতেছে? অনুভূতি তো লাগতেছে ভালো, অনুভূতিটা আরো ভালো হইতো যদি এখানে টি শার্ট দিবে বলছিল, টি শার্টটা যদি বাসা থেকে পরে আসতে পারতাম। ঠিক আছে, আজকে 1 মাস পর্যন্ত বলতেছে টি শার্টটাই দিতে পারতাম না। ওই কমপ্লেইন করলে হবে না। এখন কি উদলাগায় আছেন তাহলে?
জায়গায় তো নাই, তারপরে আমাদের একটা পাইপ কাজ করতে হয়। ও আচ্ছা আচ্ছা। এমনিতে সব মিলে ভালো। টি শার্ট না দিল গেছে বছর অফিস, ওইটা পরে আইতেন। ওটাই পরে আসছে। ঠিক আছে, ধন্যবাদ। তারপর বলেন কি অবস্থা? খুব হ্যাঁ ভালো। তারপর কবে ফুল ফুটবে কবে? ফুল প্রায় ঘুরে আসছে তো, আস্তে আস্তে এখন ফুটবে, আর বেশি দিন অল্প ফুটে যাবে। আপনার জন্য কি আমেরিকা আছে নাকি? আমার জন্য কি আমেরিকা আছে নাকি? ও ওয়েল, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, খাওয়ান তো কাছাই আইছি। কি বিষয়? যে বিষয়ে এই যে জামাই সেজে আইছেন, সে আসছে বলেন, কষ্ট হইতেছে। কেন? সে 5টা পর আসছে তো, 5টা এখন বাজে হইলো যাইয়া 7টা হবে, হয়েছে 2 ঘন্টা। হ্যাঁ ভাই 2 ঘন্টায় 5 হ্যাঁ 5 AM। কালকে রাত্রে যে আপনার ওই যে সাদেক বাচ্চু যে রাত্রে 3টা বাজে যে আমার অভিযান হয়েছে, তাহলে হেডার কি হইবে? এটা তো এখন মাইক ছাড়া কোনো কথা নাই। আপনি কিছু বলেন ভাই। না, আমি কিছু বলতে চাই। আমি আসলাম খুব কষ্ট করে, রাস্তা ব্লক ছিল, তারপরে হেঁটে হেঁটে। কেমন লাগতেছে? কেমনটা লাগতেছে? খাওয়ান কোন সময় থেকে? খাওন? আরে একবার না খালেন একটু আগে। না না, কই তাই নাই, সন্ধ্যায় খাইনি। সন্ধ্যায় খান না? না না, আপনাকে খাওয়ানোর লেগে বলে আমাকেও খাওয়ান পেলেন? খাওয়ান তো আপনারও? আপনি আমার হ্যাঁ গেস্ট গেস্ট। ও গেস্ট। ও উনির জন্য শুভকামনা। তো বলার কিছু নাই, যে উদ্দেশ্যে যাওয়া সেই উদ্দেশ্যে সফল। কিছু বলো। আমাদের ব্রডকাস্ট ডিপার্টমেন্টের অনুষ্ঠান এবং অলিভার বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমরা সমবেত হয়েছি। শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই। ভালোই আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কিছু বলেন। কিছু বলেন, আলহামদুলিল্লাহ না না, ইয়া 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 আলহামদুলিল্লাহ। ইয়া 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 সুন্দর ফেস। ইয়া ইয়া। ভালো লাগছে। ভালো লাগছে? খুবই ভালো। আইলেন, অলিভে চলে যেতেছে, ভালো লাগতেছে? চলে যাচ্ছে, শুভকামনা তার জন্য। শুভকামনা, যাক ধন্যবাদ। আমাদের মাঝে আছে কে জানো? কি যেন পরিচয় পুরোটা? পরিচয় জানাবো না, কি জানতে চান সেটা বলেন। ও কি জানতে চাইতে? ও আপনি তো রাগান্বিত কেন? এত রাগান্বিত কেন ভাই? রাগান্বিত করে দেয়। আপনি কি টেনশন আছে যে পাবলিক তো লাগাবেন এরকম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গেঞ্জির ব্যাপারে? গেঞ্জির ব্যাপারে, হ্যাঁ। গেঞ্জি সঠিকভাবে পৌঁছতেছে না, সেটা একটা এর বিষয় না। আপনি একটু দুঃখ প্রকাশ করেন আমাদের সবার দুঃখ মধ্যে। দুঃখ প্রকাশ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলি ভাই আমাদের মাঝে নাই, চলে যেতেছে। এটা আবার কেমন কথা? ওর মাঝে না আছে, সে আমাদের বাংলাদেশ থেকে চলে যেতেছে। আচ্ছা আচ্ছা। তার ভারাক্রান্ত তার জন্য। আসলে তার সাথে অনেকদিনের আমার পরিচয়, প্লাস একসাথে কাজ করা, অনেক মানে এখন টেলিভিশনের সর্বোচ্চ কর্মকর্তা, ব্রডকাস্টের ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্মকর্তা। কর্মকর্তা সেরকম যোগ্যতা অর্জন আমি করতে পারি না, অথবা আমার সেই যোগ্যতা নাই। না না, আছেন তো রে ভাই, এখন তো দায়িত্ব আছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অলি ভাই চলে যেতেছে, আমি অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, তার সামনের যে ভবিষ্যৎ সেটা যেন আল্লাহ তাকে মানে খুব সুন্দরভাবে কাটানোর সুযোগ দেয়। ভাই আমি কি বলবো, বলার মতো একটা যে অলি ভাই চলে যাইতেছে, কষ্ট লাগতেছে, আর তার সামনের দিনগুলো সুন্দর ও সমৃদ্ধ কামনা করি। সে ভালো থাকবে সবসময়। আমার ভালো লাগবে। বলেন, এত লাইট দিয়ে আলোকিত করেন, কিছু আলোকিত করে দেন। আমরা সবাই আলোকিত করি আমরা যে আমাদের মধ্যে সবার জন্য আজকের এই আয়োজন পরিবার যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ যেন ওনার সামনের যে পথ চলাপথ আরো সুন্দর করে সাকসেসফুল হওয়ার জন্য। আয়োজনের ফুল আয়োজনে ছিল মহরম, কিছু বলো। আয়োজন করলা, এত কিছু কষ্ট করলা, এই যে আপনারা যদি খাইয়া সন্তুষ্ট অর্জন লাভ করেন তাইলে আমার আত্মতৃপ্তি, নাইলে আমার এই যে এত পরিশ্রম সকাল থেকে এই পরিশ্রমটাই বিচার। সকালবেলা সে এই এর মধ্যে যাত্রাবাড়ি গেছে, যাত্রাবাড়ি থেকে বাজার করে নিয়ে আসছে, এই যাত্রাবাড়ি থেকে বাজার করে নিয়ে আসার পর তার যে কি শ্রম, এবং আমি সকাল 9টার সময়, হ্যাঁ, যে ভিডিও করতেছে সেও সকালবেলা আমার সাথে মাংস নিয়ে আসছে,
মোটরসাইকেলে করে ঝুলায় অথবা কষ্ট করে মাংস নিয়ে আসছি, এটার মধ্যে একটা। তো এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলো সবাই যদি এই খাওয়ার পরে সবাই যদি তৃপ্তির ঢেকুর তুলে বলে যে না খাবার অথবা রান্না আয়োজন ভালো হয়েছে, তাহলে সবার মানে এটাই সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ। এতদিন তো আমাদের খালি রান্না খালি ইয়ে করতেন, আজকে একটু ভিন্ন টাইপের খাবার দাবার, ভিন্ন টাইপের আয়োজন। আপনার কেমন লাগতেছে? ভেরি গুড, খুবই ভালো। এই যে অলি ভাই চলে যাচ্ছে, অলি ভাই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য ভালো লাগে, ভালো লাগছিল, ভালো লাগছিল। দোয়া করেন যেন তাই ভালো থাকে। জাতির উদ্দেশ্যে কিছু বললে যান বিষয়ে আরে জাতির উদ্দেশ্যে যে কেউ আইফোন চায়, কেউ আবার ভিসা চায়, নামের প্ল্যান কি কোন দিক, আবার কেউ আবার টাকার অভাবে বিয়ে করতে পারে না, আপনার পিছিয়ে আছে, ডাইনে বামে সব জায়গায় আছে। তাদের জন্য কিছু একটু তাদের জন্য একটু পরামর্শ দিয়ে যান যে কে কি করবে না করবে, যতটুকু ছাড় দিয়ে সম্ভব। সমস্যা নাই, সমস্যা তো না, এটা তো বুঝতেছি, কিন্তু সেটা কি করবে, কেমনি কি করবে সেটা একটু বলে দেন। সবাই যেভাবে করতেছে ওইভাবেই করবে। আপনার পাশেই দেখেন এক বেচারি টাকার অভাবে বিয়ে করতে পারে না, ভাই টাকা পাঠাবে, প্রথম মাসে টাকা আমার ডলার পাঠাইবে। আপনার পিছে আরেকজন আছে ওই দেন, আপনার পিছে আরেকজন আছে ওই যে, হ্যাঁ সে ওই একই অবস্থা। আবার তন্ময় হ্যাঁ আবার ফাঁকি দিয়ে গেছে আমেরিকা চলে, আর সহকারী আর যোগাযোগও বন্ধ করে দিয়েছে। তন্ময় কই, তন্ময় কই বলাইছে নাকি? ওই যে আজা গাইছে, ওই যে আবার অন্তর আছে একজন বলাইতেছে। এই যে বাংলা ভিশন 4 বছর ছিলাম আপনার সাথে, তাকবুকের মেয়ে। আবার দেখা যায় এখানে আইসা প্রায় 3 বছর শেষের পথে, শেষ হয় না, এর আগেই চলে যেতেছে। আসলে এতদিন একসাথে থাকা, হয়তো ভুলভ্রান্তি, আমরা তো অনেক ছোট, ভুল তো করি, অনেক ভুল করছি, তার কোনো শেষ নেই। এটা কিভাবে দেখেন, বা আসলে এই ভুলগুলো আমরা আর যাতে না করি সামনে, এই সংশোধনে কিভাবে থাকবো, এটা একটু বলেন না। এটা তো বলবে যারা অভিজ্ঞ, আমরা তো আপনার কাছ থেকে শেখা, তাদের থেকে আমাদের আরো জ্ঞান নিতে হবে। আপনার কাছ থেকে শেখা আর ওই যে অভিজ্ঞতার কাছ থেকে শেখা আকাশ পাতাল ডিফারেন্স, অনেক কিছু ব্যাপার আছে। কোন কিছু বলে নিজের বিরুদ্ধে এই যুগ না হবে, সামনে আসুক। না সামনে দাঁড়াবো, দাঁড়ান ভাই মাননীয় স্পিকার কিছু কোন? ব্যাপারে অনেক কিছু বলার আছে। আবেগ নষ্ট হয়ে যায়, আমরা আবেগটা ধরে রাখতে চাই, কিন্তু আজকে আমাদেরটা তারও কয়েকদিন আছে। আশা করি আমরা শেষ পর্যায়ের দিকে তাকে আমরা ওইভাবে বিদায়টা দিব, আবেগটা প্রকাশ করবো। আপাতত আবেগটা আমার ভিতরেই জমা দেবো না, এখন আবেগ কাজ করতেছে না, বিবেকে কাজ করে নাই তো। আজকে খাওয়ার দিন, আনন্দের দিন, ঠিক আছে। আজকে আমরা আবেগটা ওরকম মানে প্রকাশ করতে চাই না। ধন্যবাদ। আর অলিভার কাছে তো একটাই রিকোয়েস্ট, আস্তে আস্তে চেষ্টা করবো সবার বিষয় করতে দেওয়ার জন্য। অবশ্যই। আপনি যে ফরিদপুর ভাঙাতে মিষ্টি নিয়ে আসলেন, সেই মিষ্টি সম্পর্কে কিছু বলেন তো। আমি তো অতটা কিছু জানি না, আমার আশিক ভাই বলছে ওনার মিষ্টিগুলো অনেক ভালো, তাই আমি নিয়ে আসছি, খাইলাম, ভালোই লাগলো, আশা করি ভালোই হবে। যদি মিষ্টি ভালো হয় সেক্ষেত্রে তো ওনার থেকে যে সাপোর্ট পাইছি, তো নর্মালি হচ্ছে একটা স্টেশন থেকে আসলে ওখানে ব্যাকগ্রেডের টেকনোলজি নিয়ে কাজ করছি, এখানে আসার পরে নতুন টেকনোলজি পাইছি, এইখানে হচ্ছে অনেক কিছুই জানতাম না। তো সেই ক্ষেত্রে ওনার কাছে প্রশ্ন করলে যে ভাই এটা কি, তো ফার্স্টে একটু বলার পরে এটা দেখেন, আপনি দেখেন গুগল করে, মানে উনি পুশ করতো যে তুমি এটা খুঁজে বের করো বা দেখো এটা কি। এটা হচ্ছে কি আমার নলেজ গেইন হয়েছে বা আমি শিখতে পারছি। হ্যাঁ, একবারে যখন পারি নাই তখন সে আমাকে হেল্প করছে যে এটা এই জিনিস, এটা এই জিনিস।
আবার অনেক সময় হচ্ছে আমাদের 4-5 জনকে একসাথে বলতো যে আপনারা বসেন দেখেন, তো উনি অনেক সময় আমাদের শিখাইতো, দেখাইতো, বুঝাইতো, সবকিছু বলে দিত। তবে ওনার মধ্যে একটা জিনিস আছে যে নিজে নিজে খুঁজে বের করো, এটা তোমার জন্য ভালো হবে। ওই জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, বা আশা করি সে আমাদেরকে যা শিখাইছে তাতে অনেক মানে ভালো শিখছি। তো যদি আরো থাকতো তাহলে হয়তো আরো ভালো শিখতে পারতাম। অলি ভাই চলে যাচ্ছে, তার জন্য শুভকামনা, খুব মিস করবো। আর ইভেন হাবিব ভাই ছিল, হাবিব ভাই অনেক কাজ শিখাইছে বা অনেক প্রেশার কি মানে আমাদেরকে উৎসাহিত করছে কাজ শেখার জন্য, যে এটা শিখেন, এটা দেখেন, লাইক অ্যাসাইনমেন্টের মতো ধরায় দিত যে এই প্রজেক্টটা দেখেন তো এটা এভাবে করা যায় কিনা। তো ওই জিনিসগুলো হাবিব ভাই যাওয়ার পর থেকে খুব মিস করতেছি, বা ওইগুলা শেখা হচ্ছে না। তানজিল ভাই আছে, তো উনিও আমাদেরকে অনেক সময় অনেক কিছু প্রশ্ন করেন মিটিং এর মধ্যে, যেটা কি ওটা কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের অনুপ্রেরণা দেয় শেখার জন্য, যা নিজে থেকে আমরা শিখতে পারি বা গুগল করি, এটা ওটা দেখে শিখি। তো এখানে আরো অনেকেই আছে, যেমন হিরক ভাই আছে, তানজিল জোবায়ের ভাই, আশিক ভাই, তারাও অনেক হেল্প করে, সাকিব ভাই আছে, তো সবাই আমাদের খুব হেল্প করছে। তো এই পর্যন্ত আমরা নতুন টেকনোলজির সাথে অনেকটাই পরিচিত হয়েছি, আশা করি আমরা আরো ভালো কিছু করবো। তো অলি ভাইয়ের জন্য আবারও বলি শুভকামনা রইল, ভালো থাকবেন ভাই যেখানে থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসলে আমাদের আসলে ব্রডকাস্ট টিমটা আমরা যেভাবে কল্পনা করছিলাম যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো একটা ব্রডকাস্ট টিম নিয়ে আমরা শুরু করছিলাম। এর মধ্যে হাবিব ভাই চলে গেল। আসলে এই হাবিব ভাইয়ের এই শূন্যস্থানটা আসলে পুরো হওয়ার মতো না। বলি ভাই ছিল, বলি ভাই আজকে চলে যাচ্ছে, তো আমরা আশা করি যে ইনশাল্লাহ যে কোনো ইয়ে হবে না, কিন্তু ওনাদের যে শূন্যস্থান, এই শূন্যস্থান আসলে পুরো হওয়ার মতো না। যে বলি ভাই ব্যক্তিগতভাবে উনি ওনার বাড়ি আর আমার বাড়ি খুব কাছাকাছি, তারপরে এই অল্প কয়েকদিন মধ্যে বাংলাদেশে থাকতেও ওনার সাথে আমার একটা খুবই ভালো সম্পর্ক ছিল হাবিব ভাইয়ের মাধ্যমে। তো এখানে আসার পরে আমি মনে করি যে যত সহকর্মী আছে এর মধ্যে বলি ভাইয়ের সাথে আমার যে একটা হৃদ্যতা ছিল, আসলে আমি বলি ভাই মানে চলে যাওয়ার পরে আসলে আমি মানে অফিসে আমি মানে একা হয়ে গেছি। ওনার শূন্যস্থান বা হাবিবের শূন্যস্থান যে মানে পুরো হয় নাই, এখন টেলিভিশনে অলিভের শূন্যস্থানও পুরো হওয়ার মতো না। তা আসলে তানজিল ভাই আছে আমাদের, ওনার নেতৃত্বে আল্লাহর রহমতে আমরা বাংলাদেশে যেমন আমরা গর্ব করে বলি যে আমরা একজন ভালো টিম লিডার পাইছি, এবং বাংলাদেশ ওনার মানে সুযোগ্য নেতৃত্বে ইনশাল্লাহ আমরা মানে এত বড়, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এত বড় একটা মানে টেলিভিশন যে গর্ব করে বলতে পারি যে আমাদের এখন টেলিভিশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজেটের এবং সবচেয়ে আধুনিক প্রযুক্তির। তো মানে অলি ভাই যেখানে থাকুক, উনি ভালো থাকুক, উনি মানে আল্লাহ তাআলা উনার ভালো রাখুক। আমি এই মুহূর্তে অলি ভাই স্মৃতিচারণ করার জন্য হিরক ভাইকে মানে অনুরোধ করতেছি। মাইক ধরলে আমার একটা হাত খাওয়া হয়ে যায়, সরি প্রথমে। আসলে বাংলাদেশের টপ ক্লাস একটা স্টেশনের প্রযুক্তিগতভাবে যে সমন্বয় এখানে হয়েছে, এখানে শুধু বিগ মেশিন হইলেই বড় একটা স্টেশন দাঁড়ায় না, এখানে মেধাগত অনেক কন্ট্রিবিউশন থাকে। তো সেখানে যদিও চলে গেছে হাবিব ভাইয়ের নাম নিব, তানজিল ভাই ফ্রেন্ডলি সুপারভিশন সবসময় ছিল আমাদের। যে কোনো রেলিভেন্ট কাজ, যেহেতু টেকনিক্যালি আমরা এখানে বিভিন্ন সেকশন আছে, কিন্তু যখন রেলিভেন্স চলে আসে কাজে, সেই কাজের রেলিভেন্সে বিভিন্ন সেকশনের হেল্প বিভিন্ন সময় দরকার হয়, সব মিলে একটা কাজ। তো এখানে আমি ব্যক্তিগতভাবে অলি ভাইয়ের কাছে যতবার হেল্প চেয়েছি, অলি ভাই খুবই উইলিংলি, খুব সুন্দরভাবে আমাদের কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় হেল্প করছে। যদি সে অ্যাভেলেবল না থাকতো কাজের জন্য, সে অবশ্যই তার সাবঅর্ডিনেটকে ওইভাবেই আমাদের সাথে ব্যাক করে দিত, যাতে কাজটাকে খুব ফ্লুয়েন্টলি সামনে নিয়ে যাওয়া যায়। আর অলি একটা রহস্য এখনো রয়ে গেছে, টুপির নিচে কি? বিষয় হচ্ছে অলিকে যেদিন প্রথম দেখলাম সেদিনও মাথায় টুপি ছিল, আর সবসময় মাস্ক, করোনার সময় মাস্ক করে দিন, এটা সবাই আমরা করছি, ও এখনো মাস্ক করে, এর কারণে বুঝে পাই এটা মানে বিদেশ যাওয়ার প্রিপারেশন ছিল, তাই না? অলির সাথে আমারও প্রথম কাজ করার সুযোগ হচ্ছে আমি জয়েন করার পর পরিকল্পনা মেনটেন্যান্সে, টেলিভিশন মেনটেন্যান্সে টেলিভিশনের বাইরে যে মেনটেন্যান্সে আমি যাদের সাথে কাজ করে আসছি এই পর্যন্ত, তাদের মধ্যে অলি হচ্ছে অন্যতম বেস্ট।
আর ওর কখনো কোনো কিছুতে না ছিল, এটা করতে হবে যেটা না, এরকম হাসি মুখে ছেলে পাওয়া সেটা কাজ করার জন্য। আমরা অনেক সময় রেগে যাই, অনেক সময় মন খারাপ করি, কিন্তু ওর মধ্যে এটা কখনো ছিল না। অলির একটা ভালো গুণ আছে, আমরা অনেকেই জানি, অলি কিন্তু ভালো ড্রয়িং জানে, এবং ওর একটা চ্যানেলও আছে। যদি ওই চ্যানেলে আমরা যাই, বাংলাদেশের অলিগলি ও মহাসড়কের অনেক ফুটেজ পাবো, এটা আমরা জানতামই না, অনেকে জানিও না। যদি হাইওয়ের কোনো ফুটেজ আপনার দরকার পড়ে, কিভাবে যাবেন, ওর চ্যানেলে গেলে বলে সেই জিনিসগুলি পাওয়া যাবে। নামটা আমার মনে, নামটা কি? স্ট্রিট ভিউ। সময় পেলে সবাই একটু দেখে নিয়ে উপকারে আসবে। প্লিজ বাংলাদেশ কমপ্লিট নেক্সট। অলির জন্য শুভকামনা, নতুন যাত্রা, নতুন দেশ, নতুন মানুষ। মন খারাপ হবে, শুনলেই খারাপ লাগে যে একজন কলিগ ছেড়ে চলে যাচ্ছে। একটা হচ্ছে পৃথিবী ছেড়ে দেওয়া, আর হচ্ছে কাজ ছেড়ে দেওয়া, দুইটার মধ্যে মানে কষ্ট একই রকম। আসলে যাদেরকে বেশি ভালোবাসা যায় তাদের জন্য আসলে কষ্ট বেশি হয়। এই টেলিভিশনের যদি পিলার ধরি, তাহলে একটা পিলার অলি, এটা স্বীকার করতেই হবে। কারণ ওর কাজগুলো চোখে দেখা যায় না, অনেকে ফিজিক্যালি দেখবেন না, কিন্তু ওই পিলারটা একটা পিলার, কিন্তু ও চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হবে। আমরা চেষ্টা করবো সেই শূন্যতাকে পূরণ করার। বলি আবারও শুভকামনা, ভালো থাকো, যোগাযোগ রাখো। যদিও ব্রডকাস্টের যারা কাজ করছে, তাদের অনেক যারা অনেক ক্লোজলি কাজ করছে, অনেক কথা শুনতে পারবে। তারপর মাঝে মধ্যে আমরাও তো কিছু হেল্পের জন্য যাই। আমার ব্যক্তিগত হেল্পের জন্য আমি অনেক কলিগ কাছে গেছি। আমি ট্রান্সপোর্টার বেশ কয়েকবার নষ্ট হয়েছে, স্কুল খুলে যেতে ওই ঠিকঠাক করতে হবে। তো আমার বেশ কয়েকবার অলির সাথে, এবং সেটি তো অনেক বেশি জানাশোনা এবং বন্ধুদের কাছেও শুনি যে হ্যাঁ বেশ সাপোর্ট দেয়। আসলে আমাদের টেলিভিশন এখন মুভ করতেছে অনেক বেশি সাপোর্টের দিকে, ওই সময় অলি চলে যাচ্ছে। যেটা আগে ব্রডকাস্টের লোকজন যাদের টেলিভিশনটা করা, মানে ইনস্ট্রুমেন্ট লাগানো, ওইখানে ওরা জানতে পারছে, কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করি না, বাইরে কাজ করতেছি, তারা কিন্তু এখন জানতে পারতাম যে অলি কি, কারণ এখন আমাদের প্রয়োজন আমরা মিশতে পারতাম। তা আমরা এটা জানার আগে অলি চলে যাচ্ছি। আমরা ওই প্রতিক্রিয়াগুলো থেকে জানি যে অলি অনেক ভালো কাজ করতেছে। আবার এই ধরনের বিদায় অনুষ্ঠানে আমি এইচআরকে বলি যে এইগুলা মামলা টামলা করে ঠেকানো যায় না, যেটা চলে যাচ্ছে, ভালো ভালো ছেলেগুলো চলে যাচ্ছে, এগুলো ঠেকানো যায় না, ওদেরকে ধরে রাখার দরকার। এই জিনিসটাও একটু দেখা দরকার যে চলে যাচ্ছে কেন। যাই হোক, একজন ভালো কলিগ। আবার ওর সাথে আমাদের নামাজ পড়তে গেলে অনেকবার দেখা হয়, ইমামতি করে। একজন ভালো কলিগ চলে গেলে সবার কাছে খারাপ লাগে, অভাবটা বোধ হয় যে আমরা হারাচ্ছি, শুধু হারাচ্ছি। যে কৃষ্ণদেব বলে যে পৃথিবী থেকে চলে যাওয়া যেরকম, কাজ ছেড়ে চলে যাওয়া সেরকম। এরপরে আজকে যে শুরু থেকেই সবাই স্মৃতিচারণ মজা করে বলতেছেন নাকি মারা গেছে নাকি যে স্মৃতিচারণ। আসলে স্মৃতিচারণের কথা আসে কেন? আজকে থেকে সবাই ফিল করা শুরু করতেছে যে অলি নাই, অলি নাই, অলি থাকবে না। এই স্মৃতিগুলো বলো, আমিও যেমন ছোট একটা স্মৃতি বললাম, এরকম সবার মধ্যে তখন এই জিনিসটা ফিরে আসে। এটা একটা গুড ফিলিংস থেকে, সহমর্মিতা থেকে, কলিগকে ভালো ফিল করা থেকে কিন্তু এই জিনিসটা মনে হয়। তারপরেও অ্যাজ এ কলিগ, কলিগ আমার যে কোনো কলিগ যত ভালোর দিকে যাবে আমরা কিন্তু তত খুশি হই। আমরা হয়তো বাংলাদেশের একটা চ্যানেলে গেলে আমরা এক ধরনের আপসেট হইতাম, কিন্তু আরো ভালো পরিসরে যাচ্ছে বলবে, কিন্তু আমরা কিন্তু খুশি হই কিন্তু সবাই এই বিদায় অনুষ্ঠান। হয়তো অন্য সময় গেলে আমরা এই অনুষ্ঠান করা হতো, কিন্তু আমরা খুশি বলে কিন্তু এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করা। তো সবাই মিলে আমরা চাবো যে অলির জীবন সার্থক হোক, আরো ভালো করুক। অলির জন্য শুভকামনা। অলি ভাইয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি অলি ভাইয়ের কাছে অনেক কিছু শিখছি, অনেক কিছু। ওনার কাছে আসে না যে একটা যে সহকর্মী একটা ইয়া থাকে যে ওনারা কেন আমি শিখাবো বা কেন, ওনার ক্ষেত্রে আমি এই জিনিসটা আমি মানে দেখি না। আমাদের অনেক জুনিয়র কলিগ যদি আসছে যে ভাই এই জিনিসটা জানি না, একদম উনি একদম জিরো থেকে একদম মানে এমন ভাবে উনি ইয়ে করছে যে তার আর এই জিনিসটা স্টাডি করতে হবে।
আমি ব্যক্তিগতভাবে আমি অলিভারের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং উনি আমি আগেই বলছি যে যে হাবিব ভাই প্লাস হচ্ছে হাবিব ভাই চলে যাওয়ার পরে একটা শূন্যস্থানে তৈরি হয়েছে, অলিভার চলে যাওয়ার পরে একটা শূন্যস্থান তৈরি হবে। আসলে শূন্যস্থানগুলা হয়তো বা নতুন কেউ আসবে বা জায়গা কোনো সময় খালি থাকে না, কিন্তু এই শূন্যস্থান কখনো পূরণ হবে না, কারণ উনার মাধ্যমে যে ছেলেমেয়েরা যা শিখছে বা আমরা যা শিখছি যে আসলে এই জিনিসটা পূরণ হওয়ার মতো না, যে উনি সবকিছু হাসি মুখে বলা, হাসি মুখে রিসিভ করা বা হাসি মুখে একটা জিনিস বুঝাই দেওয়া, এই জিনিসটা আসলে ওলি ভাই ছাড়া এই জিনিসটা আসলে সম্ভব না। আল্লাহ তাআলা ওলি ভাইকে ভালো রাখুন এবং উনি ওনার আপন কর্মস্থলে উনি আরো উজ্জ্বল হোক, এই দোয়া করি। এখন তানজিল ভাই কিছু বলার জন্য আমি অনুরোধ করি। ভাই আমার প্রথমে অনেকগুলো বিষয় বলে দিয়ে গেছে যে এই স্টেশনটা কেমন ভাবে রান করছে বা কিভাবে তৈরি করা হয়েছে। তো ইকুইপমেন্ট সিলেকশনের সাথে ম্যান সিলেকশন এই দুটার সমন্বয় যদি পারফেক্ট না হয় তাহলে দেখা গেল যে ইকুইপমেন্টস কেনাটা বৃথা হয়ে যায়। তো সেই হিসাবে যখন ইকুইপমেন্ট ওনাদের এই ধরনের একটা কথা ছিল যে এই টেকনোলজির দিক থেকে এইরকম হও, তো টেকনোলজির দিক থেকে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি। সাথে আমারও চিন্তা ছিল যে এই ইকুইপমেন্টস গুলো ব্যবহার করার ক্ষেত্রে আমি কোন লোকগুলোকে সিলেক্ট করতে পারি। তো সেই সিলেক্টের মধ্যে ওরই একটা নাম ছিল এবং যাকে আমরা পারছিলাম যে এখানে নিয়ে আসতে, এবং তার সর্বোচ্চ ব্যবহারটা আমার মনে হয় যে অলরেডি স্টেশন পাইছে এবং সে যে ইনপুটটা দিয়ে গেছে সেটা দেখা যাচ্ছে কন্টিনিউ চলতেই থাকবে। এটা যে ও চলে যাচ্ছে বলে যে আমরা এটাকে ব্যবহার করতে পারবো না বা এটা স্টপ হয়ে যাবে, ওই রকম যে ইনপুট গুলো দিচ্ছে সেটা দেখা গেল যে এটা এই স্টেশন আমি থাকি বা আমরা চলে যাই বা আমরা যে এখানে যদি সবাই নাই থাকি, এই স্টেশন যদি চলতে থাকে ওর ইনপুট কন্টিনিউ করতেই থাকবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এবং যে ধরনের ইনপুট দেওয়া হয়েছে এটা টেকনিক্যাল লোককে যদি বলা হয় সে খুব ভালোভাবে বুঝবে যে ও কি ধরনের ইনপুটটা দিচ্ছে। তো ভালো একটা অপরচুনিটি ও পাইছে ফ্যামিলি নিয়ে, ভেরি গুড। আমি আশা করি যে এটা আরো ভালো হোক তোমার, আর এটাও আশা করি যে জব ভালো পাও এখানে, না পাইলে আবার বাংলাদেশে চলে আসো এবং আমরা চেষ্টা করবো তোমার খেলা নিয়ে আমার এখানে। হ্যাঁ, সেটা থ্যাংক ইউ। আর আসসালামু আলাইকুম। এখন টেলিভিশনে প্রায় 3 বছরের মতো কাজ করছি। চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে কাজ করার, আর এখানে কাজ করে অনেক নতুন নতুন জিনিস শিখতে পেরেছি। আশা করি এই অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে কাজে লাগবে। আর কাজ করতে গিয়ে যদি আপনাদের কারোর সাথে একটু আচরণের দিক দিয়ে কষ্ট দিয়ে থাকি তাহলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই সময় দিয়েছেন, এসেছেন। এখন সবাইকে আমাদের সাথে একটু ডিনার করার জন্য অনুরোধ করছি। সিরিয়াল রিলিজ করো, বেশি মিষ্টি করে বেশি দিয়ে এমন কি লেগা? আরে
কা তুমি না একবার খাইলা? একদিন খাইছি আরেকবার খাবো। You can float away, see what the clouds can say to you. You can run away and see the road was paved for you. You can drift away, the tide has made its waves for you. You can go away, just tell me what you're gonna do. ও মনু ডাইলে লবণ দিছো না দিবা? না এমনি ফেলে দাও। Make a mountain move away. You can keep it still. Follow the river to the lake. গোবে ডাইল। You can say you will, and I say come on any day. Okay, let's go, let's go. Okay, okay, okay. 'Cause anything can happen. So everything often does. So why not see what happens when you give it all you got? You can write a song, you can never say a word. You can make it up as you go, never take the time to rehearse. You could treat today Yeah. better than the day before. Oh, your world's away. It's right outside your door. Your door. 'Cause নাইটের খবর যাও। এই ইয়া কে বলবে তোমার? আমি বলছি যাও। যাও। না লোক আছে, আমরা একটু পুকুরের জন্য যাই। অনলি অডিও, নো ভিডিও। এই তানভীর ভাই কিন্তু মিষ্টির ঝোল দিয়ে বেশি করে। খাইলে একবার মিষ্টি মিষ্টি নিয়ে যান, আর নিয়ে যান। এই তন্ময় আজকে খাই দেখো ওইটা, ওই লাল গুনা আজকে খাই দেখো, হরিণের মাংস, টেস্ট আছে কিন্তু। হরিণের মাংস
ঢোকো 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 হাল ভাই ঢোকো এই যাও যাও এই বাবুর ছিল ঠিক মতো দাও এই বাবুর ছিল দেওয়া হয় নাই আরো দাও আরো দাও এই আরো দাও আরো দাও বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে বাসের বাসুরি সখী সরল কাঠের বাসি রে বাসের বাসুরি সখী সরল কাঠের বাসি রে বিনা বুকে বাসি বাজে বলে রাধা রাধা রে বিনা বুকে বাসি বাজে বলে রাধা রাধা মিষ্টি একটা আচ্ছা দাও ওরা আরেকটা দাও ওই এটা ফরিদপুর দিয়ে টানিয়ে আনছে দাও ওরা এই এই ওরে বেশি করে দাও এই বেশি করে দাও আমি কইছি বেশি করে দাও তুমি দাও এই আরো দাও প্লেট এই প্লেট দাও বড় দাও মাসের কাছে ফুটে মাসের কাছে ফুটে আর তুমি খাই যাও ওরা সব ঠিক আছে তোমরা একদম দাও একদম খাই না না একদম দাও সমস্যা না বলছি না তুমি যাও যাইতে বলছি যাও একদম দাও একদম থাকো একদম থাকো যাও এই কালাম ভাই কালাম ভাই এই কালাম ভাই আমনে দেন এই আজকে না না কত কত বেশি খাইছি একটা এই হরিণের মাংসটা তুই খাই যায় টেস্ট আছে না না ওই বেশটা লাল হরিণ বিশেষ হয় না লাল হরিণ হরিণ না নেমু নেমু ইয়া খালি নাই তো ওই টেবিল খালি নাই তোমার না কইলাম যে খাইতে সমস্যা আমাকেও আছে তুমি আগে খাইতে দাও একজন যাও একজন যাও যাও মিষ্টি একটা বেশি দিও না ঠিক আছে মিষ্টি একটা বেশি দিও না Hey, yeah. Oliver, bon. আমরা মামি ফায়ার করে
আমিও আনি নাই And I'm holding you for ransom till the walls begin to shake, the bones begin to break, and the bodies move like one. Our eyes are playing tricks now, strangers and monsters hidden in the crowd. You decide you're on your own, party's just begun. We are alive with the night. Yeah, we like the way that they make us float. Every night we move to the rhythm, let go of our inhibitions and leave it all out on. এই গ্যান্ডিং মেশিনটা কই? Here you can be anyone, put on a show. Who we are inside, no one has to know. Every night we move to the rhythm, let go of our inhibitions and leave it all out on the floor. এটা তো লাইট ভালো নয়, এটা দেখো একটু তাকাই, এই তাকাই, সবাই তাকাও।